এই ভিডিওতে আপনাদেরকে VLOOKUP এবং HLOOKUP কীভাবে করতে হয় সেটা দেখাবো। VLOOKUP হচ্ছে ভার্টিক্যাল লুকআপ আর HLOOKUP হচ্ছে হরিজন্টাল লুকআপ। তো এখানে কিছু স্টুডেন্টের নাম, তাদের স্কোর দেওয়া আছে, তো এবং ছোটো টেবিল থেকে তাদের লেটার গ্রেডটা এখানে নিয়ে আসতে হবে। তো যদি এরকম 10-12টা স্টুডেন্টই থাকতো তাহলে সরাসরি আমরা এখানে দেখে দেখে লেটার গ্রেডটা টাইপ করে দিতে পারতাম। কিন্তু যদি স্টুডেন্টের সংখ্যা 100, 200 বা 1000 হয় তখন এটা টাইপ করে অনেক সময় সাপেক্ষ ব্যাপার হবে এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা সহজে এটা VLOOKUP করে বের করে নিতে পারি। তো VLOOKUP করার জন্য আমরা এখানে ক্লিক করতে পারি, এটা ইনসার্ট ফাংশন। এখানে ক্লিক করলে এখানে যদি উপরে যদি VLOOKUP না থাকতো তাহলে আমি যেহেতু একবার ইউজ করছি সেজন্য আছে। সো VLOOKUP যদি না থাকতো তাহলে টাইপ করে গোতে গেলে চলে আসতো, তারপরে ওকে করলেই এখানে চলে আসবে। তো এই যেই ইনফরমেশনগুলো আমাকে দিতে হবে সেগুলো আর কি এই নিচে লেখা আছে, সবগুলো দেখে নিতে পারেন। তো লুকআপ ভ্যালু আমরা কী ভ্যালু খুঁজছি, এই ভ্যালুটা খুঁজছি, তারপরে কোথায় খুঁজছি, সেকেন্ড ওয়ান টেবিলের এটা, এই টেবিলের এটা হচ্ছে এটা। আচ্ছা, এটার কলাম ইন্ডেক্স নাম্বার মানে কোন কলামটা আমার এইখানে নিয়ে যাব। তো সেকেন্ড মানে আমাদের লেফট থেকে কাউন্ট করতে হয়, তো সে সেকেন্ড কলাম 1 2, সো নাম্বার 2। আচ্ছা, এটা তারপরে যদি এটা আমাদেরটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট কারণ হচ্ছে 95 এখানে কোথাও নাই, 91ও কোথাও নাই, তারপরে 75 কোথাও নাই, সো এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু। সো সেই জন্য আমাদের হবে ট্রু অথবা 1। যদি এটা এক্স্যাক্ট ম্যাচ হতো তাহলে সেক্ষেত্রে ফলস অথবা 0 দিলেও চলতো, কিন্তু এখানে যেহেতু এটা অ্যাপ্রক্সিমেট সেজন্য আমরা ট্রু বা 1 দিচ্ছি। তো ওকে করলাম, তারপর এটা হয়ে গেল। তারপরে এখন যদি কপি করি এই VLOOKUP তাহলে বাকিগুলো পেয়ে যাওয়ার কথা, কিন্তু পরে দেখা যাচ্ছে যে এইখান থেকে আর ভ্যালু পাওয়া যাচ্ছে না। কারণ কি, প্রথমটাতে যদি ক্লিক করে দেখি দেখা যাবে যে টেবিলটা পুরাটাই ছিল। তারপর যদি আমি সেকেন্ডটাতে যাই দেখা যাচ্ছে টেবিল আরও এক ধাপ নিচে নেমে আসছে। তারপরে থার্ডটাতে যদি যাই এভাবে নেমে যাচ্ছে এবং যেটাতে পাওয়া যাচ্ছে না সেটা একদম শুধুমাত্র নিচের লাইনটা ধরে রাখছে, বাকিগুলো চলে গেছে। তো এটাকে প্রিভেন্ট করার জন্য এই টেবিলের যে রেফারেন্সটা দেওয়া হয়েছে উপরে সেটাকে অ্যাবসোলিউট রেফারেন্স করতে হবে। তো অ্যাবসোলিউট রেফারেন্স করার জন্য এটার সামনে $সাইন দিতে হয়। এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন সেল রেফারেন্সের উপরে। তো এটা এখানে $সাইন দেওয়ার জন্য আমরা F4 ইউজ করতে পারি। এটা স্টার্টিংয়ে টেবিল স্টার্টিং আর এটা হচ্ছে টেবিল এন্ডিং, F4 এগেন। তো এটা হয়ে গেল, এন্টার। এখন যদি আমি এটা কপি করে দিই বাকিগুলোতে তাহলে আর কোনো সমস্যা হবে না, বাকি সমস্ত গ্রেডগুলো ঠিক মতো আসবে। যেমন 95 হচ্ছে A, 90-র উপরে A, 90 A, 91 A, আর 89 হচ্ছে B, 85 থেকে 89 পর্যন্ত B, 70 D, 75 হচ্ছে D, 70 থেকে 79 পর্যন্ত হচ্ছে D, সে কারণে এই দুটো D। তো এটা হয়ে গেল। এরপরে আচ্ছা, আরেকটা ব্যাপার, এখানে এই স্কোরটাকে আসলে এটাকে শর্ট করে রাখতে হয়, না হলে এটা কিন্তু ভুল দেখাবে। যেমন যদি এটা শর্ট করা থাকতো উল্টা দিকে লার্জেস্ট টু স্মলেস্ট তাহলে দেখতেন যে গেটগুলো সব উল্টাপাল্টা আসছে এবং কোনোগুলো তো গেট দেখাই নেই। তো এটা প্রিভেন্ট করার জন্য এটাকে স্মলের থেকে লার্জেস্ট পর্যন্ত শর্ট করে রাখতে হবে। আমি ব্যাক করছি এটাকে। তো এরপরে আরেকটা দেখাচ্ছি যেটাতে এক্স্যাক্ট ম্যাচ থাকবে। তো এখানে আমার কিছু আইটেম আছে, আইটেমের কতগুলো ইউনিট বিক্রি হচ্ছে সেটা আছে, কিন্তু প্রত্যেকটা ইউনিটের কস্ট কত সেটা আমি টেবিলে লিখে দিয়েছি এবং এখান থেকে সেটা এখানে নিতে হবে। তো আমি এবার এই টেবিলটার নাম দিয়ে দিচ্ছি যাতে নাকি এই নামটা আমি VLOOKUP-এর মধ্যে ইউজ করতে পারি বারবার। এখানে আর ওই অ্যাবসলিউট রেফারেন্স দরকার হবে না সেক্ষেত্রে। এটার নাম দিচ্ছে আইটেম কস্ট। আচ্ছা, তো এখানে VLOOKUP সেকেন্ড উপায় VLOOKUP করা যায় এইভাবে, ইকুয়াল VLOOKUP। এখানে ট্যাব যেহেতু চলে আসে সেখানে ট্যাব দিলেই চলে যাবে। তো এখানে প্রথম হচ্ছে লুকআপ ভ্যালু আমরা কী খুঁজছি, এটা এই নোটবুক, এটা এক্স্যাক্ট ম্যাচ হবে এখানে। সো একটা খুঁজছি, কমা, তারপর টেবিল অ্যারে, এই টেবিল অ্যারে যেহেতু নাম দিয়ে দিচ্ছি সুতরাং আইটেম কস্ট দিলেই হবে, আইটেম কস্ট চলে আসতেছে, কমা, তারপরে কলাম ইন্ডেক্স নাম্বার এই 1 2 2, তারপরে এটা যেহেতু এক্স্যাক্ট ম্যাচ এটা ফলস অথবা 0, সো ফলস লিখে দিচ্ছি, এন্টার। এটা হয়ে গেল। তারপরে এখন বাকিগুলোতে যদি আমি কপি করে দিই এই ফর্মুলাটা তাহলে এটা হয়ে যাবে। আর দেখেন প্রত্যেকটাতেই কিন্তু ওই আইটেম কস্ট, সুতরাং কোনো রকম ভুল হয়নি। আইটেম কস্ট প্রত্যেকটাতে আছে এবং
এই যে এটা লাস্টে পেন্সিল 49 সেন্টস, পেপার রিম $5। সো এখানে পেন্সিল 49 সেন্টস, পেপার রিম $5, সব ঠিক মতো আছে। আচ্ছা, এবার যাচ্ছি এইচ লুকআপে। তো এইচ লুকআপে যাওয়ার জন্য আমাকে এই ডাটাটা আবার লাগবে, যেহেতু এই একই জিনিসটা ইউজ করছি এইচ লুকআপ করার জন্য। তো এটাকে আমি ট্রান্সপোজ করে নেব। ট্রান্সপোজ করার জন্য আমাকে কন্ট্রোল অল্ট এন্ড ভি হচ্ছে স্পেশাল। তো এখানে ট্রান্সপোজ, ওকে। তো এটা হয়ে গেল, ডাটাটা হয়ে গেলো। এখন হচ্ছে হরিজন্টাল, তো এই জন্য আমাকে এইচ লুকআপ বা হরিজন্টাল লুকআপ ইউজ করতে হবে। তো এখানে যাচ্ছি হরিজন্টাল লুকআপ ইউজ করার জন্য, আবারও একইভাবে ইকুয়াল এইচ লুকআপ ট্যাব, তারপরে লুকআপ ভ্যালু, এই নোটবুক ভ্যালু, নোটবুক খুঁজছি, কোথায় খুঁজছি, এই টেবিলটাতে। এবার এটাতে যেহেতু নাম দেই নেই, সুতরাং আমাকে F4 ইউজ করতে হবে। তারপরে কমা, রো ইন্ডেক্স নাম্বার, আগেরটা ছিল কলাম ইন্ডেক্স নাম্বার, এখন হচ্ছে রো ইন্ডেক্স নাম্বার। সো রো উপর থেকে কাউন্ট করতে হয় 1 2, সো এটা হবে 2। তো তারপরে হচ্ছে এটা যেহেতু এক্স্যাক্ট ম্যাচ, আবার ফলস বা 0, আমি 0 দিলাম, এটা চলে আসলো। এবং এখন যেহেতু এটাতে আমার রেফারেন্স ছিল হচ্ছে অ্যাবসলিউট রেফারেন্স, সুতরাং এটা সবগুলোই ঠিক আছে। দেখছি একটু র্যান্ডামলি দেখে নিচ্ছি। ইরেজার হচ্ছে 25 সেন্ট, পেন্সিল হচ্ছে 49 সেন্টস। সো ইরেজার 25 সেন্টস, পেন্সিল 49 সেন্টস। সো এটা ঠিক আছে। তো এভাবে আমরা ভি লুকআপ এবং এইচ লুকআপ ইউজ করে অনেক কাজই করতে পারি। তার মধ্যে আমি এই দুইটা কাজ করে দেখালাম এখানে। আশা করি আপনাদের উপকারে লাগবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।